রাজা হরিশ্চন্দ্র পালা শ্মশান মিলন। একটু পরে আমাদের এই অনুষ্ঠানে বাজবে মিউজিক এবং ছিনিমিনি এবং নৃত্যনাট থেকে আসছে তারা চূড়ান্ত পৈরীর চূড়ান্ত নাচ মিউজিক। কই 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 এই চলতি থাকে পালা এই পালা এমনি চলনি মনে করে এটা আমি অফ দাও এখানে কোনো পালা হচ্ছে না আবার পাঁচজন সমানে দাঁড়া। যাত্রাপাড়া হরিশ্চন্দ্র পাড়া বদয়পুর পাইকগাছা জেলা খুলনা। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখুন যাত্রাপাড়া হরিশ্চন্দ্র পাড়া পাইকগাছা নাট্যগোষ্ঠী সংঘ থেকে উপভোগ করুন। দীর্ঘ 3 বছর যাবৎ আমার এই তপবনে আমি যাইনি, দেখতে আসি তপবনের পশু পাখি এবং গাছপালাগুলো কেমন ভাবে বসবাস করছে। তপবনের অবস্থা এরকম দেখা যাচ্ছে কেন? তপবনের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে এই তসতস করে দিয়ে গেছে। আমাদের কাউ মিলছে আমার এই
আমাদেরকে বাঘ ভাল্লুকে খেয়ে দেবে, খেয়ে যাবে। তাই আমরা এই তলাবনে কেউ আছে কিনা আমাদের বাঁচাবার জন্য? কথা পাতলা বলবি, অভিনয় পাতলা, ধীরে ধীরে। এই গভীর জঙ্গলে মনে হয় কোনো নারীর চিৎকার শোনা যায়। শুনতে পাচ্ছি। এই যে কোথায় আমাদেরকে বাঁচাও, নারী আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এই দেখি যত কোথাকার রাজি নারী কণ্ঠ শোনা যাচ্ছে। এই দিক থেকে শোনা যায়। আহা, এই দেখতে শোনা যাচ্ছে। চলো আমরা আরেকটু এগিয়ে আহা, যাই। চলো আমরা- এই গভীর জঙ্গলের ভেতরে হয়তো কোনো নারী বিপদে পড়েছে। দেখি, দেখি। কারা তোমরা? আমরা স্বর্গের রাজকুমারী। স্বর্গের রাজকুমারী? প্রহরী? স্বর্গের রাজকুমারীরা লতা পাতায় বন্দী হয়ে আছে। আহা মহারাজ, কেন কেন তোমরা এখানে বন্দী হয়ে আছো কেন? ওগো মহারাজ, আমরা স্বর্গের থেকে ফুল তুলতে এসে এখানে লতা পাতায় আবদ্ধ হয়ে গেছি মহারাজ। আবদ্ধ হয়ে গেছি। আপনি যদি স্পর্শ করেন তাহলে আমরা বেঁচে যাব মহারাজ। প্রহরী? আহা মহারাজ, ঠিক আছে। হ্যাঁ, আমি চাই না ওদেরকে বাঁচাতে খেয়ে ফেলবে এই গভীর জঙ্গলে। সেটা আমি চাই না। ওদেরকে উদ্ধার করতেই হবে। আহা মহারাজ, তাই করুন। আমি স্পর্শ করলে তোমরা উদ্ধার পেয়ে যাবে সবাই। মহারাজ, আপনি স্পর্শ করলে আমরা বেঁচে যাব। আমরা ওদেরকে স্পর্শ করি, ওরা মুক্ত হয়ে যায়। অন্তঃপুরে ফিরে যাই। আজকার বেরকে শিকার করে। মহারাজ, আমরা আজকে ফিরে যাই, আবার আসবো। ও, এই তো আমি 3 দিন আগে তো আমি তপবনে গেছিলাম আর ওদের সাক্ষ্য দিয়ে এসেছিলাম যে তপবনে যে আসবে সে তপবনের লতা পাতায় জড়িত হয়ে সে বন্দী হয়ে থাকবে। কিন্তু তপবনের লতা পাতা দেখছি ছেড়ে ছেড়ে তছনছ করে দেওয়া গেছে, কিন্তু তো আমি কাউকে দেখছি না, কোথাও বন্দী। দেখি, একটু ধ্যান করে দেখি এবার আবার কে এসেছিল। এই তো তারা এসেছিল, আচ্ছা তারা বন্দী হয়েছিল, কিন্তু রাজা হরিশ্চন্দ্র আমার রাষ্ট্র বড় এই কথা আমার এই তপবনে এসে তুমি আমার অভিশপ্ত দিবার ওইদিকে তুমি উদ্ধার করে দিয়ে গেছো। আমি আজই চলে যাব তোমার এই রাজ দরবারে কিছু দান ভিক্ষা মন্ত্রে, আর দেখবো তুমি কেমন টাকা। শৈবা, শৈবা। দেখি, দেখি রাজপ্রাসাদের অমঙ্গলের চিহ্ন দেখছি কেন? ওইভাবে সর্প যায়। নাইলে শ্রীগল কুকুরে এক ঘাটে জল খায়, আওদার ঝুলে ভিক্ষা মানতে নামেনি। কখনে কখনে কত মৃত্যু চলে যায়, সর্প বৃষ্টি পড়ে উল্টা ঠাই খায়। অমঙ্গল, অমঙ্গল দেখিবারে পাই ওরে। রাজা হরিশ্চন্দ্র, আসো,
আসুন মণিবার, বসুন বসুন এই রত্ন সিংহাসনে। রাজা হরিশ্চন্দ্র প্রণাম আমি হই। আপনার কাছে বসতে আসিনি। মণিবার, রাজা হরিশ্চন্দ্র আমি এসেছি আপনার কাছ থেকে কিছু দান ভিক্ষা নিতে। দান ভিক্ষা চাইতে এসেছেন মণিবার? হ্যাঁ। এই তোমরা চিন্তা কিসের মণিবার? বলুন বলুন আপনি কি দান ভিক্ষা রাজা চান? হরিশ্চন্দ্র তাহলে যে আমার সঙ্গে এই সত্য অঙ্গীকার করে বলতে হবে। ত্রিশত অঙ্গীকার করে বলতে হবে মণিবার। হ্যাঁ, আপনি ত্রিশত কি দান অঙ্গীকার চাইবেন? করে আমার বলতে হবে। ত্রিশত অঙ্গীকার করে বলতে হবে। তাহলে হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র আপনাকে তিনি সত্য অঙ্গীকার করে বলতে হবে। বলুন যাবে কি না? হ্যাঁ হ্যাঁ মণিবার, আমি ত্রিশত অঙ্গীকার করব। আমি ত্রিশত অঙ্গীকার করব। আমি যে ক্ষয়িত্র বংশধর, তাই আপনি আমার কাছে দাওয়ানি ভিক্ষা চেয়েছেন। আমি যদি আপনাকে দাওয়ানি ভিক্ষা না দিতে পারি তাহলে যে আমার ক্ষয়িত্র বংশের অমঙ্গল ঘটবে। তাই বলুন বলুন মণিবার, কি দান আপনি চান? রাজা হরিশ্চন্দ্র আপনার কাছে আমি তোমার কাছে আমি এই গোটা রাজ্যটা আমি দান ভিক্ষা চাই। মণিবার, আর চিন্তা কিসের মণিবার? জোরে বলেন, একটু জোরে বলে যান। চুল কেটে গেল না। বিলম্ব করছো কেন হরিশ্চন্দ্র? মণিবার, আগাম কই দেন জোরে জোরে। বলুন আপনি কি দান চান? আপনার কাছে চাই আমি ৭০ কোটি স্বর্ণ মুদ্রা। স্বর্ণ কোটি সত্য ৭ কোটি স্বর্ণ মুদ্রা। মোবাইল জ্বালাই দেবো। রাজা হরিশ্চন্দ্র তুমি বিলম্ব করছো কেন? যদি বলো না তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে মণিবার, আমি ত্রিশত অঙ্গীকার করে বলছি। তাহলে আমি বলছি। আপনাকে এই সূর্যের ভালো যদি পশ্চিম উদয় হয়, হিমালয় যদি কাঁপে, শিখে যাই তোমার ছেলে রে। হিমালয় যদি মস্ত সিংহে রক্ষিত ধান নাই শিবলাই করি। ছেলে রাম, বানরে যদি মারবে, না হবে, না হবে। রাজা হরিশ্চন্দ্র আমার এই গোটা রাজ্যটা আমাকে দান ভিক্ষা দাও। রাজা হরিশ্চন্দ্র, আগে তো তোমাকে ভাবিতে উচিত ছিল। অতীতটা যখন তুমি আমার সঙ্গে করেছো, তাহলে বলো যাবে কিনা? ওই প্রতিজ্ঞা পূর্বক যখন বলেছি বলবো, আমি যে আমি প্রতিজ্ঞা পূর্বক বলে যদি আপনাকে দান না করি তাহলে আমার ক্ষয়িত্র বংশের আমি দান করবো মণিবার, আমি দান করবো। একটু অপেক্ষা করুন। আমি আমার এই গোটা রাজ্যটা আমি আপনাকে দান করবো। রাজা হরিশ্চন্দ্র কি করছো কেন? না মণিবার, দেরি করছি না। এই পরিবারের ভার যদি পশ্চিমে উদয় হয় আমার তো দান নেওয়া হবে না। মণিবার না, আমার কথা বুঝুন। আমি প্রতিজ্ঞা পূর্বক যখন বলেছি তখন আমি আপনাকে দান করবো। তাই আমার এই গোটা রাজ্যটা আজ থেকে আপনাকে আমি দান করলাম মণিবার, দান করলাম। রাজা হরিশ্চন্দ্র দান তুমি করেছ, দান আমি পেয়েছি, কিন্তু দানের যে দক্ষিণা দিতে হয় এই কি আপনার জানা আছে? মণিবার, দানের দক্ষিণা দিতে হ্যাঁ, দানের দক্ষিণা দিতে হবে। চিন্তা কিসের মণিবার? আমাদের ৭ কোটি স্বর্ণ মুদ্রা এনে সৈকত, তুমি দানের দক্ষিণা দাও। কেন মণিবার, আপনি হাসছেন কেন মণিবার? রাজা হরিশ্চন্দ্র তুমি দেখো গোটা রাজ্য আমাকে দান করে দিয়েছ, তবে আজ ভান্ডার তুমি আবার কোথায় পেলে? ও ভগবান,
আজও ভান্ডার পেলাম কোথায়? তাই তো আমি আজও ভান্ডার পেলাম কোথায়? রাত্রিটা আমার এখন এই দানের দক্ষিণা কোথায় যেতে দেবো? আপনি আমাকে একটি সপ্তাহ সময় দিন বলবা। Yes! আপনার কথা মতো আমি চলে যাচ্ছে, তবে যাওয়ার পূর্বে আমি বলে যাচ্ছি সবাই যেহেতু এক সপ্তাহ পূর্বে আমি আবার আসবো এই রাজ দরবারে। কথাটা যেন অনেক থাকে। কি করেছি আমি? কি করেছি আমি? এই গোটা রাজ্যটা তো আমি সাহায্য সব আজ তোমার ত্রিশূল আছে নিতে কি হয়? ভাই মই চেয়ারে নি বসেন যান, আরে যান না আর বসবেন না তো, আপনি যান। এবারে এইভাবে ধরেন, তুই ধর দিলাম তো জানেন এর কত সুন্দর সবভাবে তোলা যায় না, পারলি একভাবে তোলা যায়। আমরা যে পদের ভোগে রয়ে যাব মহারাজ, আমাদের ছোটের ওইকে নিয়ে আমরা কোথায় যাব ব্যাগে দেখ না
আমি কোথায় পেয়েছি আপনি জানেন মহারাজ? এই বিষয়ে অন্ত শরীরে যারা যারা দেখছেন ওই ছেলেটাকে দিকে দেখি বন্ধ করে দিই আমার টাকা দিয়ে ক্যামেরাম্যান কমিটি লোকের কাছে টাকাটা একটু বন্ধ করে দাও আমাকে নেই জল এনে হ্যাঁ ভাই একদম জল দেন জল একদম জল অমঙ্গল হবে ওকে নগরবাসী তাই তোমরা আমাকে জলে জল পেয়ে যাবে জল নাও এনে একদম জল শুনে যে একদম জল ওইটা এই দাও এই দূর রাখ দাও আর ভাড়া ওরাতে দাও এই বিশ্ব এই বাটা এনে দে দাও হে নাগরবাসী
এবার আমার যাতে না গুছাই ইউটিউবে তো সার্চ দিও ভালো আছে না দিওয়াঙ্গের ভিডিও করতে এই স্টকটা ভিডিও কি এই বাসে আলা ভিডিও করেছি সমস্যা না তুমি আমাকে বলে দাও ভগবান কথা বলো না কেন দাসী বাবা যায় না তোমাদের এই জায়গায় হ্যাঁ আরে কাজের দাসী ওরে আমার এই জায়গায় খাবে দাবে ঘুরাবে আনন্দ করে ঘুরাবে এই উত্তরাঞ্চলে যাও এদিক পাওয়া যাবে না উত্তর দিয়ে যাও
কে যেন বলছে আমি পাওয়া যায় দাসী। আমি একজন দাসী ঠাকুর মশাই। ঠাকুর মশাই আমি একজন দাসী। ঠাকুর মশাই না না আমি একজন দাসী। আমি কোথায় রাজধানী আমার মন হয়ে না যাই হোক আমারও তো একজন দাসী দরকার। আমি একজন দাসী। আমি বিক্রয় হব ঠাকুর মশাই। আরে আমার তো তাই চাই, আমার তো দাসী হয়ে এই শোনো তাহলে ঠাকুর মশাই আমি বিক্রয় হব ঠাকুর মশাই। বলুন বলুন আপনি কত দিবেন বলুন। আমার কোনো ঝামেলা নেই। এক আসো ঠাকুর মশাই আমার যে খুব টাকার দরকার ঠাকুর মশাই, নিজেকে বিলিয়ে দিয়ে বিক্রয় হব বলে আমাকে 4 কোটি চন্দ্রমুখী ওরে বাবারে চাই করে কোথায় পাবো শোনো এই গলাইপুর ভাইকে নানা গিয়া এই সারা লাগা এই পুস্তকটা করিয়ে কোনো কথা আমি 3 কোটি সংগ্রহ করব আমি 4 কোটি দিতে পারবো না। আমি শোনো তাও তো একটা কথা বললেন এই তোর শোনো তো আমি 1 কোটি দিতে পারি। আমাকে 4 কোটি চন্দ্রমুখী আপনি একটু দয়া করুন ঠাকুর মশাই। এই ছাড়ো 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 আমাকে যে 4 কোটি চন্দ্রমুখী খুবই প্রয়োজন ঠাকুর মশাই। রাখো রাখো এইদিকে আসো এইদিকে আসো এই শোনো ব্রাহ্মণ মানুষ আমি তো মেলা ইনকামও না এই শ্রাদ্ধ কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই অবশেষে এই গ্রামে আসি একটা শ্রাদ্ধ করাইয়ে এই কোনো কায়দায় আমি 1 কোটি দিতে পারবো। তাহলে তুমি যদি 1 কোটি নিলে হয় আমার সাথে আসো, আর না হলে আমি দেশে চলে যাই। ঠাকুর মশাই যাবেন না আপনি? আপনি দিন সেই 1 কোটি চন্দ্রমুখী আমাকে দিন। দেবো দেবো মুক্তি যখন বলেছি তখন নিয়েই যাবো। এই শোনো আগে একবার আমি বলেছি ভালো করে চিন্তা করো। ওই দেখো স্যার আমার মেয়ে বসে রয়েছে রান্না বান্না করতে পারে না সে তো হাত পা ঘোরাইয়ে আমায় ভাবে কি কষ্ট করে রান্না করে খাচ্ছে তারই জন্য আমি বলো কিনতে তোমার পিছনে এই যে মাইয়ে স্বামী এই তো দাদা ঠাকুর মশাই আমার যে কোনো কেউ নাই ঠাকুর মশাই। আপনার ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করা লাগবে না ঠাকুর মশাই। আপনি দিন আমাকে ওই 1 কোটি চন্দ্রমুখী দিন। তাহলে করো করো আপনি ওখানে একটু অপেক্ষা করুন ঠাকুর মশাই। এই যাবো আমি যে যাবো আর আসবো আমি এই জায়গায় বসি এই ছায়ায় বসি। আচ্ছা তাড়াতাড়ি আসো।
এসে বলছি মহারাজ 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 আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তবে স্বর্ণ মুদ্রা অর্জন করেছি আমার টাকা নষ্ট হয়ে গেছে কোথায় পেয়েছে জানো মহারাজ এই রকমের কারাগারে ভিক্ষা করে আমি 3 কোটি টাকা করেছি আর আমি নিজে ভিক্ষা আমি যাই এটা করি বাজার আর ভিডিও কর না আমি পারবো না আপনি আমাকে বিদায় দাও মহারাজ আরে বাবা চাওয়াল বড় হয়ে গেছে আমি যে ওই বাজার কাছে ভিক্ষা হয়ে গেছি তোমার টাবকে গেছে অনেক কষ্ট করি ঠাকুর ঠাকুর বুকুকে মেরি না তোমার বাবার কাছে বাবা আমার তো কোনো পার্টি নেই গোসল করতে হতো না তোরা করেন গোসল করে তাড়াতাড়ি আমি গেলে বসে নাম্বারই দিতাম বাবার কাছে দিয়ে থাকো বাবা বাবা তোমরা কি আরম্ভ করেছো তুমি চলে এসো গান পেয়ে যাচ্ছে আমার একমাত্র সন্তানকে আমাকে এই চলে ভাই চল চলে না আপনি একটু দয়া করেন ঠাকুর মশাই ঠাকুর মশাই ওনার সন্তানকে মা ছাড়া কাটতে পারে আপনার পায়ে ধরে মেরেছে ঠাকুর মশাই আমার সন্তানকে আমার সাথে এই ছাড়ো শঙ্কর এই বাবা এই সব দিন আমার কাছে আসেন এই কি আর এই যে ওই যে পূজা ঘরে এই তার ফোন করতে পারবি হ্যাঁ পারবো ঠাকুর মশাই হ্যাঁ হ্যাঁ পারবো বাহ তাহলে আরেকজন চলে শোনো ঠাকুর মশাই শোনো, আমি একটা কথা বলি তোমারে একজনকে খেতে দেবো একজনকে এই করতে দেবো একজনকে শোনো, ইয়ে বেশি তো আমার একটা কথা আছে তোমার ছেলেকে যদি নিয়ে যাও এই সরকার খাতে দেবো তোমরা দুই বাবা তাই ভাগ করে খাবা তোমরা এসছিস কেন এমনি তাহলে ও আপনি যা আমাদের খেতে দেবে আমরা তা দুই ভাবে ভাগ করে খাবো ঠাকুর মশাই আপনি একটু দয়া করে আমার ছেলেকে আমার সাথে নিতে দিন। জল ওরাই খাচ্ছে আপনি একটু অপেক্ষা করুন চিনি জল
মানে ये रोज আর বললাম না 3-4 জন কেন শৈবাল চোখের জলে পথ যে আমার শেষ হয়ে যায় গুরু কিটা গুরু ওই আর আমি শিষ্য দাদু ভিডিও করে আমি গোসল করে আসি আমার জন্য লাগবে না বাবা আমি ওই গেছি কত বেশি একটা 45 সে কি আমার প্রণামটুকু আপনি গ্রহণ করুন মহারাজ। বিদায় বেলায় আমার এটা তো আমার ভিডিও দেখাতে দে আবার ব্যাংকটুকু নিয়ে আয়
কি কাটি বানাইছিল কাকা দল খোলা কত তুমি বলতে যে বন্ধ দিতে আমি তোমাকে কম বলে মনে হয় না বাবা। আমার লোক জনেরও অভাব, আমি মানুষ পাতি দিনে আর 4-5 দিন আর বাজার ওরা ভালো কথা একটা ডোবের চালায় তুমি রাজা হও আর রাজা হও এক মাস পর রাজা বলো আমি ওদের যাবার না আমার বাড়িতে শো রাতেরটা বেলুন দিন করে রাখা হবে না আমি ওদের যাবো না
আমি ওদিক যাবো না। পারবা কি হারবা আগে শুনি নাও তাই পরে টাকা তোমার চলে যাবে পারে সন্ধ্যা পর্যন্ত ওই মানে তোমার টাকা নাও হাত পাতাও এই টাকা দিয়ে আমার হাত পা ফুলিয়ে গেছে এই লাট পোড়াতে যাইয়ে আমার আবার হয়ে যাচ্ছে।
और खिला करो ना খেলা করতে হবে মুভি দেখতে আমার খেলা করতে হবে ওই লুডো খেলছেন না ফোনে যাওয়া নেই দাঁড়া যাস না তুমি ঠিকই করেছো বিধাতা। আমার একমাত্র সন্তান ছিল রুহি, সেও আজ চলে গেছে। আমার সেই বউ চলে গেছে। ওদের যখন এই রাজ্যে তখন এই রাজ্যে আমি আর থাকতে চাই না। আমিও চলে যাবো এই রুহি সেই পর্বত এই দেশ ছেড়ে চলে যাবো। আমার রুহি চলে গেছে। কি চুরি করি মাঝারি সাথে এটা দাও মাঝারি সাথে কোথায় গেলি রে বাবা? আমি যে তোর এই বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে আমি তোর কোথায় পেলাম না রোহি। ওদিকে যে ঠাকুর বসার পূজার সময়
হয়ে গেছে বাবা তুই কোথায় বাবা একটি দিন কাজ না করলে ওই ঠাকুর মশাই যে আমাদের খেতে দেবে না কোথায় গেলে রে বাবা তুই তুই এখানে খেলা করছিস বাবা হ্যাঁ মা মা আজ আমি ফুল তুলতে যাবো না মা কেন রে বাবা ওরে আমরা যে গরিব আমাদের যে কাজ না করলে আমাদের যে খেতে দেয় না বাবা আজ তুমি আমাকে ফুল তুলতে পাঠিও না মা বাবা যাও যাও তুমি বাবা ওই বন থেকে কিছু পুষ্প তুলে আনো বাবা তুমি যখন আমাকে এত করে বলছো ঠিক আছে তাহলে আমি যাচ্ছি মা আমি তোমাকে প্রণাম করছি মা, তোমাকে আশীর্বাদ করো মা বাবা তুমি যাও আমি জানি